মাথার উপর তপ্ত রোদ আর ধুলাবালুর মধ্যে শত শত পরিবার আশ্রয় নিচ্ছে একটি ত্রিপলের নিচে। সীমিত সংস্থান এবং আশ্রয়ের অভাবে অসহায় আফগানদের সামরিক ট্রাক সীমান্ত থেকে অস্থায়ী আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। দূরবর্তী প্রদেশের বাসিন্দারা সেখানে কয়েকদিন থাকছেন তাদের নিজ এলাকায় যাওয়ার পরিবহনের অপেক্ষায়। মূলত পাকিস্তানে বসবাসরত অবৈধ বা নথিবিহীন আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯,৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া এই সময়সীমার আগেই মোট ৮০,০০০-এর বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সম্প্রতি পাকিস্তান তার ভূখণ্ডে বসবাসরত অনথিভুক্ত আফগান ও যাদের সাময়িক থাকার অনুমতি ছিল তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। ইসলামাবাদের দাবি তারা আর এত বিপুল সংখ্যক আফগানকে জায়গা দিতে পারছে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবারকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী মাসগুলোতে আরও ২০ লাখ মানুষ এভাবে ফিরে আসতে পারেন। এদিকে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আফগান কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে কাবুল সফর করেছেন। সেখানে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগানদের গণহারে ফেরত পাঠানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সীমান্তে নির্বাসিত কিছু আফগান জানিয়েছেন তারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন। তাদের পরিবার যুদ্ধের কারণে আফগানিস্তান থেকে পালিয়ে এসেছিল, কিন্তু এখন তাদের জোর করে ফেরত পাঠানো হচ্ছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী পাকিস্তানে ৩৫ লাখের বেশি আফগান বসবাস করছেন। এর মধ্যে প্রায় ৭ লাখ মানুষ ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর এসেছেন। জাতিসংঘের অনুমান তাদের অর্ধেকের কোনো নথি নেই। দশকের পর দশক ধরে যুদ্ধের মধ্যে পাকিস্তান আফগানদের আশ্রয় দিলেও শরণার্থীদের এই বিপুল সংখ্যা এখন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি এবং জনসেবার উপর চাপ সৃষ্টি করছে বলে দাবি পাকিস্তান সরকারের। শারমিন নিশু, ঢাকা পোস্ট।